দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর জন র্যাটক্লিফ বলেছেন, আমেরিকার বিমান বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালক একথা বলেন। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন র্যাটক্লিফ বলেছেন, হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। যদিও তিনি ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে বলতে অস্বীকৃতি জানান। ফাঁস হওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে আমেরিকার হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা রয়েছে। প্রতিবেদন ফাঁস ও এটি নিয়ে ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার একদিন পর সিআইএর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেছেন, হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করা হয়েছে। ট্রাম্প বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবেদন ফাঁসের ঘটনায় সংবাদ মাধ্যমগুলো নিয়ে বিষোদগার করেন। বলেন, ভুয়া খবর ছড়ানো সংবাদ মাধ্যমগুলো মিথ্যা প্রচার করেছে এবং সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করেছে। তাদের কাছে এর কোনোটিই ছিল না। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং অন্য সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার পেন্টাগনে একটি আকর্ষণীয় এবং অকাট্য সংবাদ সম্মেলন করবেন বলেও জানান ট্রাম্প। সেখানে আমেরিকার মহান বৈমানিকদের মর্যাদার জন্য লড়াই চালানোর বিষয়ে জানানো হবে। নেদারল্যান্ডসের দ্য হেগে বুধবার পশ্চিমা সামরিক জোট নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইরানে চালানো হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি ছিল খুবই তীব্র ধ্বংসের মতো। ট্রাম্প জানান, আগামী সপ্তাহে ইরান ও আমেরিকা আলোচনায় বসবে। ওই আলোচনায় তিনি সম্ভবত ইরানের কাছ থেকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়ে প্রতিশ্রুতি চাইবেন। যদিও ইরানের পক্ষ থেকে এখনো আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এনবিসিকে বলেছেন, দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ রয়েছে। গত শনিবার ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। অভিযানে 125টি সামরিক বিমান অংশ নেয়। নতুন স্যাটেলাইট ছবিতে ফোর্ডোর 2টি প্রবেশপথের চারপাশে মোট 6টি গর্ত দেখা গেছে। একই রকমের গর্ত দেখা গেছে ইস্পাহানেও। তবে ভূগর্ভে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে কিনা তা স্পষ্ট নয়। গত মঙ্গলবার ফাঁস হওয়া পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার বোমা হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, গোয়েন্দা মূল্যায়ন কম আত্মবিশ্বাসের সঙ্গে করা হয়েছে। এদিকে বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফেল গ্রসি বলেন, হামলার মুখে তেহরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।